একটু জুম করে দেখানে আমি দেখাই না। আচ্ছা আমার দেখা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় কৃষক ভাইরা, আমি মোহাম্মদ খুরশেদ আলম, সহকারী কৃষি কর্মকর্তা বিরাট সুনামগঞ্জ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু পেঁয়াজের জমিতে দাঁড়িয়ে আছি। হাওড় অঞ্চলে পেঁয়াজ চাষ এটা আসলে অবিশ্বাস্য একটা বিষয়। আপনার জানা যে বিরাট উপজেলায় পুরাটাই হাওড় অঞ্চল, সেখানে দেখছেন অনেক সুন্দর পেঁয়াজ চাষ করা রয়েছে। সেখানে একটি প্রদর্শনীর মাধ্যমে এই হাওড় অঞ্চলের মানুষকে পেঁয়াজ চাষে উৎসাহিত করছি। আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি, দেখেন এক একটা পেঁয়াজের সাইজ যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, একটু জুম করে দেখাও। এক একটা পেঁয়াজ গাছের সাইজটা দেখেন, একটু জুম করে দেখো। প্রতিটি গাছে কি বিশাল, এগুলো আসলে চেষ্টা করলে যে সব জায়গায় এইগুলো পেঁয়াজ চাষ করা যায় সেটি কিন্তু আমরা দেখানো এই বছর আমরা দেখাতে পেরেছি। এই অঞ্চলে কৃষক আসলে এই পেঁয়াজ চাষ কখনোই করেনি। আমাদের জেলায় কৃষক বিষয়ের মাধ্যমে আমরা এই বছর কিন্তু পেঁয়াজ চাষটা শুরু করেছি কৃষকদের মধ্যে, এবং আশা করতেছি এই পেঁয়াজটা দিন দিন এই জেলায় উপজেলায় বৃদ্ধি পাবে। এবং এই পেঁয়াজ চাষে আসলে কিছু সমস্যা আছে পেঁয়াজ চাষে। সেখানে প্রথম দিকে সমস্যাগুলো ছিল যে পেঁয়াজ গাছের, যেমন এই যে দেখেন মাঝে মাঝে এটা অনেক আগে ফার্স্ট টাইম এইগুলো একটু দেখানোর চেষ্টা করে, দিকে একটু জুম করে দেখো। পেঁয়াজের আগা দেখেন মারা যাচ্ছে, এটাকে আমরা পার্পল ব্লকস বলি। পেঁয়াজের এটা পার্পল ব্লক রুট, এটার জন্য আমরা যদি রুটগ্রাল ব্যবহার করি তাহলে কিন্তু সেই রুটটা আর সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই জমিটা প্রথম দিকে ছিল এই সমস্যাটা, এবং আমরা যখন রুটগ্রাল স্প্রে করেছি সেটা ইনশাল্লাহ আর বাড়েনি, সেখানে অফ হয়ে গেছে। আশা করতেছি আমরা এর চেয়ে বেশি সমস্যা আসলে পেঁয়াজে হয় না, আর এত বেশি পানি বা এত বেশি পরিচর্যা পেঁয়াজ গাছের প্রয়োজন হয়। আমরা আশা করতেছি আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতে আশা করছি যে আপনার যে বাড়িতে বা বাড়ির আশেপাশে যদি কিছু জায়গা থাকে সেখানে যদি আমরা পেঁয়াজ চাষ করে থাকেন তাহলে কিন্তু আপনার এই পারিবারিক চাহিদা মিটিয়ে যেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করছি আপনারা এখন সামনে থেকে নিজেরা পেঁয়াজ চাষ করবেন এবং পারিবারিক চাহিদা। ধন্যবাদ।